হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি ফুলকপি, সিম, আলু দিয়ে একটা ভাজি করব। শীত এসে গেছে। হ্যাঁ, শীত এসে গেছে। শীতের শুভেচ্ছা সবাইকে। শীতকালীন সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে ফুলকপি। তো এই ফুলকপির সাথে সিম দিয়ে যদি মানে রান্না, ভাজি যেটাই বলেন সেটাই খুবই ভালো লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য আমি আজকে এটাই ভাজি করতেছি। আপনাদের যাদের ভালো লাগে তারা করে নিতে পারেন, আর যারা অনেকেই রান্না পারে না তারা দেখে শিখে নিতে পারেন এভাবে। তো আমি কড়াইতে তেলটা দিয়ে নিলাম, আর দেখতেই মানে পেরেছেন যে আমি ফুলকপিটা, সিম সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি চিড়ে তারপরে এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নেব, হ্যাঁ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে মানে ভালো লাগে না, একটু ভেজে নিলে ভালো হয়। এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর আমি আবার এটাকে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি হালকা পরিমাণ দিয়েছি জাস্ট কালারের জন্য। সাদাটা আমার কাছে ভালো লাগে না, আর যাদের একটু এই সাদাটা খেতে ভালো লাগে তারা এগুলো না দিলেও পারবেন। তার মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে এখানে সেই ফুলকপি, সিম আর আলু যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে নেব, এটাকে নেড়েচেড়ে নিতে হবে। কার কার কাছে ফুলকপি খুবই প্রিয় আমি জানি না, বাট আমার কাছে এত প্রিয়, আমার ছেলেরও খুব প্রিয় এটা। ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে। শীতকালীন সবজি মানে সাদা সবজি যেটা, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি হচ্ছে শীতকালের রানী আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো আমার এই ফুলকপি ভাজিটা হয়ে গেছে অলমোস্ট। তো আমি এখন এখানে ধনিয়া পাতাটা ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পরে এখানে আরেকটু নেড়েচেড়ে নিতে হবে, নয়তোবা এই যে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা সারা ভাজির মধ্যে মিক্স হবে না। মিক্স না হলে তো আর ভালো লাগবে না খেতে। আর এটা ফ্লেভারটাও জাস্ট একটা জায়গা থেকেই আসবে, পুরো ভাজিতে যদি না লাগে তাহলে আর ভালো লাগবে না। এই জন্য একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। তো আমার ভাজি রেডি। যার যার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।